হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্পোকেন চাইনিজের শুভেচ্ছা জানিয়ে আজকে যে মূল থিম বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা ইউনিক একটা বিষয় শিখে নেব। মাত্র ৩ মাসে কিভাবে চাইনিজ ভাষা শিখে নেব এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো আজকে আমরা শিখে নেব হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে মিনিং কি এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান বা যারা যারা চাইনিজ ভাষা শিখতে আগ্রহী, অবশ্যই আপনারা চাইনিজ ভাষা শিখতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো বয়সের মানুষ মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল, ল্যাপটপ যেটাই হোক না কেন, যে ডিভাইস থাকুক না কেন, আপনি সেখান থেকেই কিন্তু আপনি চাইনিজ ভাষা শিখতে পারবেন। আমি বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শেখাচ্ছি। ঘরে বসে আপনি চাইনিজ ভাষা শিখতে পারেন বাংলা ভাষার মাধ্যমে। সো আমার কোর্স ডিউরেশন 1 থেকে 3 লেভেল পর্যন্ত মাত্র 3 মাস করাচ্ছি। 4 লেভেল এক্সট্রা 2 মাস করাচ্ছি। সো সম্পূর্ণ বিষয়টাই 3 মাসে কিভাবে কভার করা যায়, কভারেজ কিভাবে আসে, সো এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব। ভিডিও টানার কোনো দরকার নেই। নিজের লাইফ যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতেছি। চাইনিজ একটা বিদেশি ভাষা। এই ভাষাটা এর পূর্বে আমরা কখনো শুনিনি, যার কারণে আমাদের কাছে ইউনিক মনে হয়। সো চাইনিজ ভাষাটা আমি খুব সহজ এবং খুব ইজি করে দিব, এবং বাংলা ভাষার মাধ্যমে কিভাবে আমরা এটা শিখবো সেই প্রসেসিংগুলো আমি শিখাই দেব। একদম বাংলা ভাষার মতো, বাংলা ভাষাভাষী যারা আছে বাংলা ভাষার মতো সহজ করে দেব চাইনিজটাকে। সো তিন তিন মাসে, মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা কমপ্লিট করবেন এবং চীনা ভাষা শিখে আপনি কোথায় কোথায় জব করতে পারবেন এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো এখন আমরা শিখব হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে মিনিং কি এবং এইচএসকে এর কয়টি ধাপ রয়েছে এই সম্পর্কে আমরা জানবো, এবং কতগুলো ওয়ার্ড রয়েছে এটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আমরা আজকে জেনে নেব। সো লেটস স্টার্ট নাও। আজকে আমরা শিখব যে হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে মিনিং কি। ওকে, হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে মিনিং কি। এখানে আমি 1 নম্বর দিয়ে দেই, হোয়াট ইজ এইচএসকে। ওকে, হোয়াট ইজ এইচএসকে। ওকে, হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি এবং এইচএসকে কি এটা সম্পর্কে আমরা জানবো, এবং এইচএসকে মিনিং কি, হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি এবং এইচএসকে মিনিং কি এই বিষয়টা কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকে আমরা শিখে নেব। মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখা সম্ভব এই বিষয়টা আমি আজকে টোটাল বিষয়টা এ টু জেড আজকে আমি শিখাই দেবো। সো ভিডিওটি অবশ্যই দেখতে হবে, এবং যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কী করতে হবে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন অন করে দিয়ে প্রত্যেকটা ভিডিও ইউনিক ইউনিক ভিডিও পেতে অবশ্যই কী করতে হবে, নোটিফিকেশন অন করে দিতে হবে, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, কলিগ সার্কেল যারা রয়েছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে যে 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখা সম্ভব এবং বাংলা ভাষার মাধ্যমে আপনি কিভাবে চাইনিজ ভাষা শিখবেন খুব সহজভাবে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আলোচনা করব। ওকে, সো আমরা এখন শিখবো যে হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি, এইচএসকে কি, হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি বা এইচএসকে মিনিং কি। সো এইচএসকে মিনিংটা আমরা এখন আমরা শিখে নেব। এইচএসকে মিনিং কি, হোয়াট ইজ এইচএসকে বা এইচএসকে মিনিং কি। ওকে, এইচ তো হচ্ছে হান ইউ, এইচ তো হচ্ছে হান ইউ। ওকে, এখানে আমি ছোট করে দিছি এইচ, এইচ তো হচ্ছে হান ইউ, এইচ তে কি, এইচ তো হচ্ছে হান ইউ। তারপর হচ্ছে এস, এস তো হচ্ছে শেফিং, শুয়ে ফিং, শেফিং। আর কে তে হচ্ছে খাওসি, কে তে হচ্ছে খাওসি। ওকে, অলরেডি অলরেডি কিন্তু পুরো বিষয়টা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি, হ্যাঁ, অথবা এইচএসকে মিনিং কি এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানতেছি বা শিখতেছি। মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখা যায় এটা আমি আজকে প্রমাণ সহকারে, প্রুফ সহকারে দেখাই দেব, একদম সহজ এবং খুব ইজি ভাবে। ওকে, তাহলে হোয়াট ইজ এইচএসকে, এইচএসকে কি বা এইচএসকে মিনিং কি। এইচটা হচ্ছে এইচ, এই এইচটা হচ্ছে হানিউ, হানিউ মানে হচ্ছে চাইনিজ ভাষা। হানিউ মানে কি, হান ইউ, হান ইউ, হান ইউ মানে হচ্ছে চাইনিজ ভাষা।
এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, তারপর হচ্ছে এস। এই যে এস, এস, এসতে কি? এসের মিনিং হচ্ছে শুয়ে, শুয়ে ফিং, শুয়ে ফিং। শুয়েফিং মানে কি? শুয়েফিং মানে হচ্ছে দক্ষতা। শুয়েফিং মানে কি? শুয়েফিং মানে হচ্ছে দক্ষতা। ওকে, আর কেতে হচ্ছে খাও শি, খাও শি, খাও শি। খাওশি মানে কি? খাওশি মানে হচ্ছে পরীক্ষা। খাওশি মানে কি? খাওশি মানে হচ্ছে পরীক্ষা। তাহলে হোয়াট ইজ এইচএসকে? এইচএসকে মিনিং কি? এইচএসকে কি এবং এইচএসকে মিনিং কি? এইচএসকে হচ্ছে যে এইচতে হচ্ছে হান ইউ, হান ইউ মানে হচ্ছে চাইনিজ ভাষা। এইচতে হচ্ছে শুয়ে ফিং, শুয়ে ফিং মানে হচ্ছে দক্ষতা। কেতে হচ্ছে খাওশি, কেতে কি? কেতে হচ্ছে খাওশি। তাহলে চীনা দক্ষতা পরীক্ষা। আমি বাংলাটা এখানে শো করাই দিচ্ছি। এখানে হচ্ছে চীনা, আমি শো করে দিচ্ছি চীনা, চীনা দক্ষতা, তারপর হচ্ছে পরীক্ষা। ওকে, তাহলে টোটাল বিষয়টা কিন্তু এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, হোয়াট ইজ এইচএসকে এবং চাইনিজ টোন সম্পর্কে আমি টোটাল বিষয়টা কিন্তু বলে দিব এখন। হ্যাঁ, ওকে। এইচএসকে মিনিং কি বা হোয়াট ইজ এইচএসকে? এইচএসকে কি এটা আগে আমাদের জানতে হবে। চীনা ভাষা শেখার প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের এইচএসকে মিনিং জানতে হবে এবং এইচএসকে কি এটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপর এই বিষয়ের ভিতরে আমরা ইন করব। যে বিষয়টা নিয়ে আমি স্টাডি শুরু করব সেই বিষয়ের মূল যে থিটা, হ্যাঁ, মূল যে টপিক, এই বিষয়টা আগে আমাদের কি করতে হবে? জানতে হবে। তাহলে চাইনিজ ভাষা শুরু করার পূর্বে অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এইচএসকেটা কি আগে জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, সো তারপর আমরা ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আগে জানতে হবে এইচএসকে কি। ওকে, এইচ এইচএসকে, হোয়াট ইজ এইচএসকে? এইচএসকে কি অথবা এইচএসকে মিনিং কি? এখানে আছে এইচ হচ্ছে হান ইউ। এই হান ইউ কিভাবে আমরা উচ্চারণ করব? আমি টোন সহকারে উচ্চারণ দিচ্ছি। এইচ হচ্ছে হান ইউ, হান, হান ইউ। এই টোনটা হচ্ছে ফোর্থ টোন, এই টোনটা হচ্ছে থার্ড টোন। এগুলো সাধারণ কোনো দাগ না। অনেকে ভাবতেছেন যে এখানে কি এখানে কি, এগুলো সাধারণ কোনো দাগ না। আমাদের স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ ক্ষেত্রে যেমন আকার রয়েছে, হুসুকার রয়েছে, দীর্ঘা রয়েছে, একার রয়েছে, সেম চাইনিজের ক্ষেত্রেও টোন রয়েছে এবং টোন ছাড়া চাইনিজ ভাষা কিন্তু পসিবল না। অবশ্যই কি করতে হবে? চাইনিজ টোনটা আয়ত্ত করতে হবে। তাহলে এই টোনটার নাম কি? এই টোনটার নাম হচ্ছে ফোর্থ টোন, এই টোনটার নাম হচ্ছে থার্ড টোন। তাহলে উচ্চারণ করব কিভাবে? এই টোনের উচ্চারণ ভঙ্গি হবে উপর থেকে নিচের দিকে আঘাত করবে, উপর থেকে নিচের দিকে। যেমন এই কলমটা এখানে স্টান একটা দাঁড়িয়ে আছে, এখন এটা নিচের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এর উচ্চারণ যেটা হবে সেটা এভাবে করতে হবে। ওকে, তাহলে এইচ তে কি? এইচ তো হচ্ছে হান ইউ, হান ইউ। হান ইউ মানে কি? হান ইউ মানে হচ্ছে চাইনিজ ভাষা। ওকে, হান ইউ মানে হচ্ছে চাইনিজ ভাষা বা চীনা। ওকে, চীনা, চীনা বা চাইনিজ ভাষা যেটা। ওকে, সো এখানে আমি অবলিক দিয়ে দিচ্ছি। চীনা বা চাইনিজ ভাষা, চাইনিজ ভাষা। ওকে, হ্যাঁ, এইচ তে আমরা পেয়ে গেলাম হান ইউ, চীনা বা চাইনিজ ভাষা। ওকে, তারপর এস তে কি? এস তে কি? এর অর্থ কি? এস তে হচ্ছে শুয়ে ফিং, শুয়ে ফিং। অলরেডি এই টোনটার নাম আমি বলে দিলাম একটু আগে। এই টোনটার নাম হচ্ছে থার্ড টোন, এই টোনটা এখন আমরা সেকেন্ড টোন পাচ্ছি। ওকে, প্রথমত এই টোনটা আমরা ফোর্থ টোন পেয়ে গেলাম, এই টোনটা এখন আমরা সেকেন্ড টোন পাচ্ছি। তাহলে উচ্চারণ করব শুয়ে, শুয়ে, শুয়ে ফিং, ফিং। শুয়েফিং, শুয়েফিং মানে হচ্ছে দক্ষতা, স্কিল, পারফরম্যান্স, এটা বোঝাচ্ছে শুয়েফিং। ওকে, শুয়েফিং মানে হচ্ছে দক্ষতা। এই টোনটা হচ্ছে সেকেন্ড টোন, এর উচ্চারণ ভঙ্গি হবে নিচ থেকে উপর দিকে। ওকে, তাহলে অলরেডি কিন্তু পেয়ে গেলাম দক্ষতা। আর কেতে হচ্ছে খাও শি, খাও শি। এই টোনটা হচ্ছে থার্ড টোন, এই টোনটা হচ্ছে ফোর্থ টোন। তাহলে উচ্চারণ করব খাও, খাও শি, খাও শি মানে হচ্ছে পরীক্ষা। তাহলে এইচএসকে মিনিং সম্পর্কে আজকে আমরা টোটাল বিষয়টা কিন্তু জানলাম। এইচ তে হচ্ছে হানিউ, কি? এইচ তে হচ্ছে হানিউ, এইচ তে হচ্ছে কি? এইচ তে হানিউ, এইচ তে হচ্ছে শুইফিং, আর কে তে হচ্ছে খাওশি। আবারও বলতেছি, এইচ তে হচ্ছে হান ইউ, আর এইচ তে হচ্ছে শুইফিং, আর কে তে হচ্ছে খাওশি। ঠিক আছে, তাহলে চীনা দক্ষতা পরীক্ষা, চীনা দক্ষতা পরীক্ষা, এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম।
টোটাল বিষয়টাই কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন নেক্সট বিষয়ে আলোচনা করব। নেক্সট বিষয়টা হচ্ছে যে মাত্র 3 মাসে, হ্যাঁ, মাত্র 3 মাসে কিভাবে এই চাইনিজ ভাষাটা কমপ্লিট আমরা করব। মাত্র 3 মাসে, মাত্র 3 মাসে চাইনিজ ভাষাটা আমরা কিভাবে কমপ্লিট করব বা শেষ করব, আয়ত্ত করব, এই বিষয়টা এখন আমরা জানবো। এইচএসকে এইচএসকে এর ফুল টেস্ট হচ্ছে 6টি। হ্যাঁ, এইচএসকে এর 6টি ধাপ রয়েছে। এইচএসকে এর যে ধাপ রয়েছে এই ধাপটা হচ্ছে টেস্ট, যেটা এইচএসকে টেস্ট যে সেটা হচ্ছে 6টি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি বুঝতে যাতে সহজ হয়। এইচএসকে লেভেল, এইচএসকে লেভেল টেস্ট, এইচএসকে লেভেল টেস্ট। ওকে, এইচএসকে লেভেল টেস্ট কয়টি? এইচএসকে লেভেল টেস্ট হচ্ছে 6টি। ওকে, তাহলে এইচএসকে লেভেল যে টেস্ট রয়েছে, যে 6টি ধাপ রয়েছে, এই 6টি ধাপ এগুলো কি কি এটা সম্পর্কে আমরা জানবো। তাহলে পরিপূর্ণভাবে মাত্র 3 মাসে যে চাইনিজ ভাষা আপনি কমপ্লিট করবেন এই বিষয়টা সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা হবে। ওকে, তাহলে এইচএসকে প্রথমত আসবে এইচএসকে 1। প্রথমত হচ্ছে যে এইচএসকে 1, এইচএসকে 1 সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এইচএসকে 1 সম্পর্কে আমরা জানবো। এইচএসকে 1 হচ্ছে চাইনিজ ভাষার প্রথম ধাপ, অর্থাৎ প্রাইমারি লেভেল যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে এইচএসকে লেভেল 1। এইচএসকে লেভেল 1 হচ্ছে প্রাইমারি ধাপ। যেমন আমরা প্রথমে যখন শুরু করি, লেখাপড়া শুরু করি, প্রথম আমাদের একটা ধাপ রয়েছে, যেমন ক্লাস 1 রয়েছে, তারপর 2 রয়েছে। সো সেম কিন্তু চাইনিজের ক্ষেত্রেও সেম বিষয়টা, এইচএসকে 1 অর্থাৎ প্রাইমারি লেভেল। ওকে, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে প্রাইমারি লেভেল। এই লেভেলে কতগুলো ওয়ার্ড থাকবে এটা সম্পর্কে এখন আমরা জানবো। এইচএসকে লেভেল ওয়ার্ডের ওয়ার্ড সংখ্যা হচ্ছে, ওয়ার্ড লেভেলের সংখ্যা হচ্ছে 150টি। 150টি কি? 150টি হচ্ছে ওয়ার্ড। ওকে, ওকে, এইচএসকে লেভেল 1 এর ওয়ার্ড সংখ্যা হচ্ছে 150টি। ওকে, তাহলে 150টি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানবো এইচএসকে লেভেল 2 ওয়ার্ড। এইচএসকে লেভেল 2, এইচএসকে লেভেল 2 এর ওয়ার্ড কয়টি? এইচএসকে লেভেল 2 এর ওয়ার্ড কয়টি? এর ওয়ার্ড হচ্ছে এটার এক গুণ বেশি হবে। এইচএসকে লেভেল 150টি, এটার এক গুণ আরো বেশি, অর্থাৎ দ্বিগুণ হবে। এটা 150 আবার একটু বেড়ে যাবে, হ্যাঁ, দ্বিগুণ হবে। তাহলে হবে কত? 150, অর্থাৎ 150টি প্লাস 150টি, তাহলে আমরা পাচ্ছি 300টি ভোকাবুলারি ওয়ার্ড। ওকে, তাহলে 300 ভোকাবুলারি ওয়ার্ড আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে 300 ভোকাবুলারি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এর প্রাইমারি ধাপ পার করার পরে আমরা দ্বিতীয় লেভেলটাও কিন্তু শেষ করে ফেললাম। এখন আমরা জানবো তৃতীয় লেভেল সম্পর্কে। ওকে, এইচএসকে 3 সম্পর্কে আমরা জানবো। এইচএসকে 3 এর ওয়ার্ড কয়টি? এইচএসকে 3 লেভেল ওয়ার্ড কয়টি এটা সম্পর্কে আমরা জানবো। তো যেহেতু প্রথমে আমরা এক গুণ পেলাম, প্রথমে ছিল আমাদের 150, এটা দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম লেভেল শেষ করে দ্বিতীয় লেভেল যখন আসছে এটা দ্বিগুণ হয়ে গেছে। এখন আমরা তৃতীয় লেভেল আসবো, এটার আবার দ্বিগুণ হবে। তাহলে 300 যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি, এটার পরে যে দ্বিগুণ সেটা হচ্ছে কত? 600টা ওয়ার্ড। ওকে, 600টা ওয়ার্ড। তারপর এভাবেই আমরা লেভেলগুলো দ্বিগুণ করে নিব। প্রত্যেকটা স্টেপ যখন আমরা এখন পার করব, এখন থেকে যে পার করব স্টেপ, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু দ্বিগুণ হবে। ওকে, তাহলে এইচএসকে লেভেল 4, এইচএসকে লেভেল 4 এর ভোকাবুলারি ওয়ার্ড কয়টি? তাহলে এখানে যদি 6টা থাকে, এর দ্বিগুণ হচ্ছে, এর দ্বিগুণ কত? 1200। ওকে, 1200টি ওয়ার্ড। তারপর এইচএসকে লেভেল 5, তারপর এইচএসকে লেভেল 6। 5 এর ওয়ার্ড কয়টি? হ্যাঁ, 5 এর ওয়ার্ড এর দ্বিগুণ, সেটা হচ্ছে 2500 ওয়ার্ড পাচ্ছি আমরা। ওকে, আর এটা হচ্ছে 5000, এর দ্বিগুণ হচ্ছে 5000। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ড। ওকে, তাহলে এখানে কিন্তু এইচএসকে লেভেলের যে 6টি ধাপ রয়েছে, এই 6টা ধাপ অলরেডি কিন্তু আমি এখানে টোটাল বিষয়টা কিন্তু শো করে দিছি। একটা ধাপও আমি এখানে কোনো
লুকায়নি এবং পুরো এপিসোডটা খুবই একটা ইন্টারেস্টিং ভাবে চলতেছে এবং এই এপিসোডটা যারা দেখবে আমি আশা করি তারা চাইনিজ ভাষা শেখার যে আগ্রহ সেটা কিন্তু বেড়েই যাবে এবং চাইনিজ ভাষা শিখে আপনি কি কি করতে পারবেন, কোন কোন জায়গায় জব করতে পারবেন, এই বিষয়টা আমি পরে বলে দিচ্ছি। ওকে, আগে আমরা জানবো এইচএসকে লেভেলের টেস্ট যে 6টি ধাপ রয়েছে, এই 6টি ধাপ সম্পর্কে এখন আমরা কি করব জানবো। ওকে, তাহলে এইচএসকে লেভেল 1 এটা হচ্ছে প্রাইমারি লেভেল। এই লেভেলের ভোকাবুলারি ওয়ার্ড অর্থাৎ শব্দ ভান্ডার যে সংখ্যা রয়েছে সেটা কয়টি? এটা হচ্ছে 150টি ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, 150টা ওয়ার্ড। ওকে, তারপর এইচএসকে লেভেল 2 এর শব্দ সংখ্যা কত? এর শব্দ সংখ্যা হচ্ছে 300 ওয়ার্ড। প্রথম যে প্রাইমারি লেভেল আছে এটা দ্বিগুণ হবে। ওকে, প্রথমত ছিল 150টি ওয়ার্ড, তারপর এটা দ্বিগুণ হচ্ছে এইচএসকে লেভেল 2 দ্বিগুণ হচ্ছে 300 ভোকাবুলারি ওয়ার্ড। ওকে, তারপর এইচএসকে লেভেল 3, এইচএসকে লেভেল 3 যেহেতু আমরা এখন করব সেটা হচ্ছে এর দ্বিগুণ, এটার দ্বিগুণ হচ্ছে এইচএসকে লেভেল 2 এর দ্বিগুণ। তাহলে হচ্ছে প্রথমত আমরা পেয়েছিলাম এইচএসকে লেভেল 1 এর 150, এর দ্বিগুণ হচ্ছে এটা এইচএসকে লেভেল 2, আর এইচএসকে 2 এর দ্বিগুণ হচ্ছে এইচএসকে 3। তাহলে 300 আর 300 600 ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখন এইচএসকে লেভেল 4 এর ওয়ার্ড হচ্ছে এই 600 এর দ্বিগুণ অর্থাৎ 3 এর দ্বিগুণ হচ্ছে এটা হচ্ছে 1200, 12 গুণন 2, তাহলে হচ্ছে 1200 পেয়ে গেলাম। এইচএসকে লেভেল 5, 5 এর কয়টা ওয়ার্ড? 5 এর ওয়ার্ড আছে 2500, এখানে 12 এর দ্বিগুণ, প্রত্যেকটাই দ্বিগুণ হবে। মূলত মাথায় রাখতে হবে যে প্রথম লেভেলটা কমপ্লিট করার পরে পরের যে লেভেলগুলো থাকবে, দ্বিতীয় যে লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে দ্বিগুণ হবে। প্রথম ওয়ার্ড যদি 150 থাকে পরেরটা হবে 300, এভাবেই ধাপগুলো এগিয়ে গেছে। সো এইচএসকে লেভেল 5 এর ওয়ার্ড সংখ্যা হচ্ছে কত? 2500 ওয়ার্ড। আর এইচএসকে লেভেল 6 এর ওয়ার্ড সেটা হচ্ছে 5000 ওয়ার্ড। এখানকার একটা বিষয় হচ্ছে এইচএসকে লেভেল 1 2 3 4 এই 4 লেভেল পর্যন্ত আপনি যদি কমপ্লিট করেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি চাকরি করতে পারবেন, দোভাষী পদে চাকরি করতে পারবেন। ঠিক আছে, এইচএসকে 1 থেকে শুরু করে 3 লেভেল পর্যন্ত এই লেভেলটা হচ্ছে একটা বেসিক লেভেল এবং মোটামুটি ভাবে কথা বলার মতো একটা লেভেল এবং আপনি কথা বলতে পারবেন স্বাভাবিকভাবে, স্পিডলিও কথা বলতে পারবেন। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে 4 লেভেল। অ্যাডভান্স যে লেভেল রয়েছে বাংলাদেশের জন্য অ্যাডভান্স লেভেল হচ্ছে সেটা হচ্ছে 4 লেভেল এবং 5 লেভেলটা হচ্ছে হায়ার লেভেল। 5 লেভেল কি? 5 লেভেলটা 5 যে লেভেলটা রয়েছে এটা হচ্ছে হায়ার লেভেল। যদি আপনি 5 লেভেলটা কমপ্লিট করেন, এই লেভেলটা কমপ্লিট করে আপনি বাংলাদেশে ভালো একটা প্রফেশনাল জব করতে পারবেন এবং আপনার ডিমান্ড থাকবে অনেক। আপনি 40,000 না, আপনি সেখানে 70,000 টাকা ডিমান্ড নিতে পারবেন প্রথম অবস্থায়। যদি আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার দক্ষতা স্কিল যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু এই র্যাঙ্কে এই স্যালারিতে চাকরি করতে পারবেন। এবং সর্বশেষ যেটা 6 এটা হচ্ছে হাই। যেমন আমাদের বাংলাদেশে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে মাস্টারের পর আমরা পিএইচডি অর্জন করি। সো সেক্ষেত্রেও এটাও কিন্তু চাইনিজ যারা 6 লেভেল অর্জন করবে সেটা হচ্ছে হায়ার যেটা। ঠিক আছে, এই লেভেলটা হচ্ছে শেষ। এই 5000 ওয়ার্ড যে কমপ্লিট করবে সে গোটা ওয়ার্ল্ডে দাবিয়ে বেড়াবে এবং চীনা ভাষায় দাবিয়ে বেড়াবে এবং ভালো এবং প্রফেশনাল জব করতে পারবে এবং তাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তার বেতন সর্বনিম্নভাবে বেসিকভাবে সে যদি জব শুরু করে প্রথম অবস্থায়, হ্যাঁ, এবং তার স্কিলটা যদি এই পর্যায়ে চলে আসে তাহলে তার প্রথম স্যালারি হবে 1 লাখ টাকার উপরে। প্রথম স্যালারি, আমি জানি না গভর্নমেন্ট জবে এরকম কোনো স্যালারি আছে কিনা আমি জানি না প্রথম অবস্থায়। সো আপনি যদি এই কয়েকটা ধাপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি কিন্তু ভালো এবং প্রফেশনাল জব করতে পারবেন। এখন কথা হলো যে ভাই এতগুলো ওয়ার্ড আসলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। তাহলে বাংলাদেশে যেহেতু আমরা আসি, বাংলাদেশে জব করতে চাই, তাহলে কিভাবে জব করব? কতগুলো ওয়ার্ড কমপ্লিট করতে হবে এবং কোন লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে এই বিষয়টা কিন্তু এখন আমি বলে দিব। ওকে, এইচএসকে লেভেল 1 থেকে শুরু করে এইচএসকে লেভেল 4 লেভেল যদি আপনি কমপ্লিট করেন বাংলাদেশের জন্য আপনি প্রফেশনাল জব করতে পারবেন এবং আপনার স্যালারি হবে মূলত এখানে 40 থেকে 50,000 টাকা। আপনি প্রথম স্যালারি পাবেন, প্রথম যে র্যাঞ্চ রয়েছে এই র্যাঞ্চে আপনি কিন্তু স্যালারিটা পাবেন। আপনার প্রথম স্যালারি হবে 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকা শুরু। আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি 4 লেভেল কমপ্লিট করছেন, 1 থেকে 4 লেভেল কমপ্লিট করছেন, আপনি এই 4 লেভেল কমপ্লিট করার পরেই আপনি সার্চ করেন, আপনি জবের ভিতরে ইনভলভ হয়ে যান, আপনার স্যালারি 35 থেকে 40,000 টাকা শুরুতেই আপনি পাবেন। এটা বাংলাদেশের কোনো গভর্নমেন্ট জব দিতে পারবে না। অনলি চাইনিজ ভাষা শিখেই আপনি জবটা কিন্তু করতে পারবেন।
ওকে, এখন প্রশ্ন হলো যে ভাই এই 1200 ওয়ার্ড কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? আমি প্রথমে শুরুতে ভিডিও শুরুতে বলেছিলাম যে মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা কমপ্লিট করা সম্ভব। এই বিষয়টা আমি এখন বিস্তারিতভাবে আলোচনা এখন ক্লিয়ার করে দিব। এটা তো এইচএসকে লেভেলের যে টেস্ট রয়েছে, 6টি ধাপ রয়েছে, এই ধাপটা আমি অলরেডি কিন্তু বলে দিলাম। এবং বাংলাদেশের জন্য কোন লেভেল পর্যন্ত কমপ্লিট করলে আপনি ডেভেলপ হতে পারবেন সেটা বলে দিলাম। বাংলাদেশের জন্য হচ্ছে 1 থেকে 4 লেভেল পর্যন্ত যদি আপনি এই 1200 ওয়ার্ড কমপ্লিট করেন এবং ভাষা বুঝেন, কথা বলতে পারেন, আপনার স্কিল যদি ঠিক থাকে এবং আপনি যদি স্ট্রংলিভাবে আয়ত্ত করতে পারেন, আপনি প্রফেশনালভাবে আপনি জব করতে পারবেন এবং আপনার ভালো অ্যামাউন্টে আপনি জব করতে পারবেন। ওকে, আপনি যখন ভালো থাকতে পারবেন, ভালো র্যাঙ্কে যখন চাকরি করবেন, ভালো যখন ইনকাম করবেন, তখন আপনি পরিবারটাকে হ্যাপি রাখতে পারবেন। এখন আমি দেখাবো প্র্যাকটিক্যালি ভাবে যে আসলে 1 থেকে 4 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে কতদিন সময় লাগে, টাইম ডিউরেশন কতটুকু। হ্যাঁ, সো আমি এটা এখন প্র্যাকটিক্যালি দেখা দেবো। সো আমি এখন এক্সাম্পল হিসেবে বলে দিই, একটা মানুষ সকালবেলায় সে যদি চাইনিজ ভোকাবুলারি ওয়ার্ড 10টা মুখস্থ করে, ধরলাম 10টা মুখস্থ করলো সকালবেলা, হ্যাঁ, এটা তো দিনের কাজ শেষ। এবং দুপুরবেলা সে যদি 10টা ওয়ার্ড কমপ্লিট করে এবং সে সন্ধ্যা বা রাতের বেলা যদি 10টা ওয়ার্ড কমপ্লিট করে, তাহলে সে ডেইলি একদিনে সে কমপ্লিট করতেছে 30টা ভোকাবুলারি ওয়ার্ড সে কমপ্লিট করতেছে। ওকে, তাহলে আমি কাউন্টিংটা এখানে খুব সহজ করে দেই। একদিনে, হ্যাঁ, একদিনে সে 30টা ওয়ার্ড কমপ্লিট করতেছে। ওকে, একদিনে 30টা, কয়দিনে? একদিনে 30টা। ওকে, একদিনে 30টা ভোকাবুলারি ওয়ার্ড সে কিন্তু কমপ্লিট করতেছে একদিনে। সকালবেলা 10টা, দুপুরবেলা 10টা এবং রাত্রে বা সন্ধ্যাকালীন সময় 10টা ভোকাবুলারি ওয়ার্ড কমপ্লিট করলো। তাহলে একদিনে সে 30টা ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু কমপ্লিট করতে পারতেছে। তাহলে এক মাসে সে যদি 30টা করে ওয়ার্ড নেয়, 3 তিরিকে কত? 900 ওয়ার্ড। ওকে, তাহলে 3 তিরিকে কত? 900। মাত্র এক মাসে কিন্তু 900 ওয়ার্ড কিন্তু কাউন্টিং অর্থাৎ তার মধ্যে সে আয়ত্ত করতে পারতেছে। কত ওয়ার্ড? 900। তাহলে এইভাবে সে যদি 3 মাস কন্টিনিউ করে, তাহলে এভাবে যদি আমরা 3টা নিয়ে আসি, আবার দিচ্ছি আমি গুণন 30। ওকে, আমি খুব সহজ করে দিয়ে দিচ্ছি একদম, হ্যাঁ, বুঝতে যাতে কোথাও কোনো সমস্যা না হয়। ওকে, আবার 900। ওকে, তাহলে এটা আমরা টোটাল টেনে আমি দিচ্ছি, টোটাল টেনে দিচ্ছি আমি 3 27। ওকে, আমি আবারও নেট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, ঠিক আছে? যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও অবশ্যই বিষয়টা শেয়ার করে, ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন এখান থেকে বিষয়টা বুঝতে পারে যে চাইনিজ ভাষা খুব কঠিন বিষয় না, চাইনিজ ভাষাটা খুবই সহজ। এবং যদি এটা বিদেশি বা ফরেন ল্যাঙ্গুয়েজ, তারপরেও বাংলা ভাষার মাধ্যমে কিভাবে চাইনিজ ভাষা শেখা সম্ভব, ঘরে বসে এবং একটা মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যদি আপনার থাকে, সেখান থেকেও আপনি কিন্তু চাইনিজ ভাষা শিখতে পারেন। আমি অনলাইনে চীনা ভাষা কোর্স করাচ্ছি, 1 থেকে 3 লেভেল পর্যন্ত করাচ্ছি মাত্র 12,000 টাকা, 4 লেভেল নিচ্ছি মাত্র 8,000 টাকা। অন্য অন্য জায়গায় এই ডিমান্ডটা অনেক বেশি নিচ্ছে। 1 লেভেল নিচ্ছে 10,000 টাকা, 2 লেভেল নিচ্ছে 12,000 টাকা, 3 লেভেল 15,000 টাকা এবং 4 লেভেল সেটা হচ্ছে 20,000 টাকা। সো অন্য অন্য জায়গার তুলনায় আমি কিন্তু অনেক লো লেভেল নিয়ে চীনা ভাষাটা করাচ্ছি। ঠিক আছে, যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, বিস্তারিত যদি জানতে চান এবং যারা যারা আগ্রহী হবেন অবশ্যই ইনবক্স করে আমাকে জানাবেন। চীনা ভাষা সম্পর্কে যে কোনো বিষয়ে আপনি তথ্য, ইনফরমেশন যাকে বলে, সমস্ত বিষয় কিন্তু আমি আপনাকে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখন শিখতেছি যে 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখা সম্ভব। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে 3 মাসেই আপনি চাইনিজ ভাষা কিন্তু কমপ্লিট করতে পারবেন। ওকে, তাহলে আপনি যদি সকালবেলা 10টা, দুপুরবেলা 10টা এবং রাত্রিবেলা যদি 10টা ওয়ার্ড নেন, তাহলে 3 10 30টা ওয়ার্ড আপনি একদিনে কমপ্লিট করতেছেন। একদিনে যদি আপনি 30টা ওয়ার্ড কমপ্লিট করেন, তাহলে 30 দিনে আপনি কতগুলো ওয়ার্ড কমপ্লিট করতেছেন? এক মাসে একদিনে হচ্ছে
30টা ওয়ার্ড এবং এক মাসে হচ্ছে 30 গুণন 30টা, তাহলে আপনার 900টা ভোকাবুলারি ওয়ার্ড আপনি এক মাসে কমপ্লিট করতেছেন। অর্থাৎ আপনার এসএসকে 1 এবং 2 শেষ, প্রায় 3ও প্রায় শেষের দিকে। হ্যাঁ, 3 3 900, 1000, 1050 হচ্ছে, ঠিক আছে, 1050। তো প্রায় আপনি প্রথম মাসেই প্রায় 3 লেভেল শেষের দিকে করতেছেন এক মাসেই কিন্তু প্রায় আপনি 3 লেভেলটার শেষের দিকে, অর্থাৎ আর 150টা ওয়ার্ড থাকতেছে। এই যে এখানে যদি আমি নেই, হ্যাঁ, এসএসকে 2 এসএসকে 3 900টা ওয়ার্ড, ঠিক আছে। তা আপনি এক মাসে কমপ্লিট করতেছেন কয়টি ওয়ার্ড? এক মাসে আপনি কমপ্লিট করতেছেন 900টা ভোকাবুলারি ওয়ার্ড, আর থাকতেছে এসএসকে লেভেল 1 এর 150টা ওয়ার্ড। এবং পরের মাস যেটা রয়েছে আবার সেম 30টা, একদিনে 30টা, তাহলে মাসে হচ্ছে আবার 900টা। মাসে কত? আবার 900টা। তাহলে আপনার এখানে ওয়ার্ড হচ্ছে 1200, কত? 1200 ওয়ার্ড। এই 1200 ওয়ার্ডের ভিতরে আপনি আবার 900 ওয়ার্ড এখান থেকে শেষ করলেন। তাহলে এখানকার থাকতেছে 300, এখানকার আছে 400, 450টা ওয়ার্ড থাকতেছে মাত্র। আর তাহলে অলরেডি কিন্তু 450টা ভোকাবুলারি ওয়ার্ড থাকতেছে। তাহলে আর কিন্তু টোটাল কোর্সটাই আপনি কমপ্লিট করতেছেন। আবার নিচ্ছি আমি 3 মাসের মাথায়, হ্যাঁ, 30 গুণন 30, অর্থাৎ তৃতীয় মাসে আপনি আবার 900 টোটাল ভোকাবুলারি ওয়ার্ড আপনি শেষ করলেন। 3 মাসেই 2700 ভোকাবুলারি ওয়ার্ড আপনি শেষ করলেন। 3 মাসেই আপনি 2700 ভোকাবুলারি ওয়ার্ড আপনি শেষ করলেন। কিন্তু এখানে কথা হচ্ছে যে এসএসকে লেভেল 1 এর 150টি, এসএসকে লেভেল 2 ওয়ার্ড আছে 300টি, এসএসকে লেভেল 3 আছে 600টি, এসএসকে লেভেল 4 এর ওয়ার্ড আছে 1200টি, হ্যাঁ, ভোকাবুলারি ওয়ার্ড। টোটাল ওয়ার্ড হচ্ছে এখানে আপনার কত? আপনাকে এটা আগে জানতে হবে। টোটাল ওয়ার্ড হচ্ছে এখানে 1200 আর 600, 12 আছে 1800 আর 200, 18 2 20, 21 22, 2250। টোটাল ওয়ার্ড হচ্ছে 2250। হ্যাঁ, টোটাল 2250, টোটাল হচ্ছে 2250। এটা হচ্ছে এসএসকে লেভেল 1 থেকে শুরু করে 4 লেভেল পর্যন্ত ওয়ার্ডের সংখ্যা হচ্ছে এটা। মাথায় রাখতে হবে আপনাকে, আপনার টার্গেট রাখতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, কারণ এটা একটা বিদেশি ভাষা, যার কারণে নতুন মনে হবে। প্রথম অবস্থায় একটু হিমশিম খাইতে হবে। সো 1 সপ্তাহ বা 15 দিন গেলে আপনি বিষয়টা নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন, ঠিক আছে। এই জন্য আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। বিশেষ করে যদি আমি এক্সাম্পল হিসাবে দিই, যে আপনি যখন প্রাইমারি শুরু করেন 5 বছর পর আপনি সমপরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 6ষ্ঠ শ্রেণীতে আপনি কিন্তু ভর্তি হয়েছেন। তো সেখানে 5 বছর আপনাকে পরিশ্রম করতে হয়েছে, এবং 5 বছর থেকে শুরু করে এবং প্রাইমারি লেভেল যখন আপনি কমপ্লিট করলেন সেখান থেকে শুরু করে আপনি হাই স্কুল যে শেষ পর্যায়ে পর্যন্ত, পরীক্ষা অবধি পর্যন্ত, সেখানেও 5 বছর কমপ্লিট করেন। অর্থাৎ এইচএসসিটা আপনি কমপ্লিট করলেন, সেখানেও 5 বছর আপনার জার্নি, সেখানেও আপনি 5 বছর পরিশ্রম করলেন। সো যে কোনো বিষয় কিন্তু পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। সময় ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং হুটহাট মানে তাড়াহুড়া করে কোনো কিছু সম্ভব না। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি 3 মাসে কিভাবে সম্ভব, এবং 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখানো যায়, কিভাবে শিখবো, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। এখানে 3 মাসে ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে 2700 ভোকাবুলারি ওয়ার্ড, এবং এইচএসকে লেভেল ওয়ার্ড 1 থেকে 4 লেভেল পর্যন্ত হচ্ছে টোটাল হচ্ছে 2250টা ভোকাবুলারি ওয়ার্ড। তাহলে আপনি 2700 ওয়ার্ড 3 মাসে কমপ্লিট করলেন, আপনার এখানে হচ্ছে 2200 ওয়ার্ড আপনি কমপ্লিট করে ফেলছেন। এখানে আরো 500 ওয়ার্ড থাকতেছে, 400-500 ওয়ার্ড আপনি ওভার করতেছেন, ঠিক আছে। সো এই যে 3 মাসে, মাত্র 3 মাসে যে আপনি চাইনিজ ভাষা কমপ্লিট করবেন, শুরুতে আমি বলছিলাম, ভিডিও শুরুতে বলছিলাম যে মাত্র 3 মাসে চাইনিজ ভাষা শেখা সম্ভব। তাহলে আমি নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে দিলাম মাত্র 3 মাসে কিভাবে সম্ভব। 1 2 3 4 এই 4টা লেভেল আপনি কমপ্লিট করতে পারলে বাংলাদেশে প্রফেশনাল ভাবে আপনি জব করতে পারবেন। আপনাকে আটক করার মতো কেউ নেই। আপনার এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে আপনি আরো তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনি লাইফটাকে ডেভেলপ করতে পারবেন। এখন কথা হলো, ভাই আমি চাইনিজ ভাষা শিখে কি করব? অনেকে চাইনিজ ভাষা শিখতে চায় না, অনেকেই চায় না, বেশিরভাগ লোক এখন চাইনিজ ভাষা শিখতে চায় না। এখন চাইনিজদের সংখ্যা দিনে দিনে কিন্তু বাড়তেছে। আমাদের দেশে ইন্ডাস্ট্রি যদি আমি গণনা করি, কাউন্টিং করি, ইপিজির যে প্রসেসিং জোনগুলো রয়েছে, সারা বাংলাদেশে 8 থেকে 9টা ইপিজিট রয়েছে। এই ইপিজিটে বেশিরভাগই কিন্তু চাইনিজ। সেখানে অনেক ফুটওয়্যার রয়েছে, শু জগৎ রয়েছে, ফুটওয়্যার জগৎ রয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, হ্যাঁ, আর প্লাস্টিক জগৎ আছে। বিভিন্ন কলকারখানা নিয়ে কিন্তু
ইপিজেডের ভিতরে কিন্তু রয়েছে। সো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই কিন্তু চাইনিজের সাথে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। আমাদের চাইনিজ প্রতিষ্ঠান রয়েছে দেশে, কিন্তু চাইনিজের সাথে কিভাবে আমরা কাজ করব আমরা এই বিষয়টা কিন্তু জানি না। যারা চাইনিজ ভাষায় কথা বলতে পারে তারাই কিন্তু চাইনিজের সাথে কাজ করতে পারে। ঠিক আছে, যদি আপনি চাইনিজ ভাষাটা আয়ত্ত করেন তাহলে আপনি চাইনিজের সাথে কাজ করতে পারবেন। আপনার একটা সম্মান থাকবে আলাদা, আপনি চাইনিজদের সাথে কাজ করেন। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে চাইনিজ নেই, এমন কোনো জায়গা নেই। চাইনিজ শুধু ইপিজিটেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, মেট্রো রেলে আপনি কাজ করতে পারবেন। ইপিজিটের বাইরে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশিরভাগ চাইনিজ। ফুড এয়ারে বেশিরভাগ চাইনিজ জড়িত। ওকে, মেট্রো রেল রয়েছে, চাইনিজ প্রজেক্ট রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে। সো বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে বেশিরভাগই কিন্তু চাইনিজ কিন্তু প্রতিষ্ঠান এবং চাইনিজ কোম্পানি, এবং তাদের সাথে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। আমাদের স্কিল নেই। যারা চাইনিজদের সাথে কাজ করতেছে তারা কিন্তু চাইনিজ প্রবাসী এবং ভালো পরিমাণে ইনকাম করতেছে, নিজে ভালো থাকতেছে, পরিবারকে ভালো রাখতেছে। আমরা তাহলে কেন পারতেছি না? আপনি আমি কেন পারতেছি না? অবশ্যই আমাদেরকে সেই স্কিলটা অর্জন করতে হবে। আমাদের একটা অভাব রয়েছে, আমরা চাইনিজ ভাষা শিখি না বা চাইনিজ ভাষা জানি না, যার কারণে আমরা ওই পদটা আমরা নিতে পারি না। চাইনিজ ইন্টারপ্রেটার অর্থাৎ চাইনিজ দোভাষী যে ডিজিটেশন যে পদটা, ওই পদটা আমরা নিতে পারি না। সবাইকে উদ্যোক্তা আহ্বান করব, আপনি চাইনিজ ভাষা শিখুন, নিজের কেরিয়ার করুন। আমি বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শেখাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ঘরে বসে অনায়াসে মুঠে ফোন দিয়ে আপনি চাইনিজ ভাষা শিখতে পারবেন বাংলা ভাষার মাধ্যমে। আজকে আমি প্রমাণ সহকারে দেখাই দিলাম যে মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখানো সম্ভব। এই বিষয়টা আমি নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। জাস্ট একটু হার্ড ওয়ার্কিং করতে হবে ভাই। আপনি একটু সময় দেন, পরিশ্রম করেন, আপনার লাইফ অটোমেটিক সাইন হয়ে যাবে। আমি নিজে ফুডের জগতে জব করতেছি, পাশাপাশি অনলাইনে ক্লাস করাচ্ছি। কি জন্য? আমি যদি আমার মধ্যে যদি এই স্কিলটা যদি না থাকতো তাহলে আমি কিন্তু শেখাতে পারতাম না। আমি এই স্কিলটা ডেভেলপ করছি নিজেকে। সো যার কারণে আমি মানুষকে শেখাইতে পারতেছি। যদি আপনি চাইনিজ ভাষাটা শেখেন, আপনি 10 জনকে শেখাতে পারবেন। আপনি যদি 10টা মানুষকেও শেখান, 2000 টাকা করেও যদি আপনি নেন, তাহলে আপনার মাসে হচ্ছে 20,000 টাকা। আপনার বেশি অ্যামাউন্ট নেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি নতুন অবস্থায় এত অ্যামাউন্ট আপনাকে কেউ দিতেও চাবে না, আপনার স্কিল নেই। সো আপনি চাইনিজ ভাষা শিখে নিজে ট্রেনার হিসেবে থাকতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে চাইনিজ ভাষা, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে চাইনিজ শিক্ষক প্রয়োজন পড়ে, হ্যাঁ। সো খুঁজে পাওয়া যায় না। সো আপনি চাইনিজ ভাষাটা যদি আয়ত্ত করতে পারেন, আপনাকে জব করতে হবে না। তো আপনি নিজস্বভাবে একটা প্ল্যাটফর্ম খোলেন, আপনি নিজস্বভাবে ট্রেনিং সেন্টার দেন, মানুষকে শেখান। 2,000 টাকা করে নেন, 3,000 টাকা করে নেন, তাহলে দেখবেন যে আপনি এখানে মাসে সেই 50,000 টাকা অটোমেটিকলি ইনকাম করতে পারতেছেন। এবং আপনার চাইনিজের সংখ্যা অনেক। এখন চীনা ভাষা শেখার জন্য অনেক স্টুডেন্ট ঘোরাফেরা করতেছে। চাইনিজ ভাষা শেখার মানুষ এখন অনেক, কারণ চাইনিজ প্রতিষ্ঠান অনেক, চাইনিজ দোভাষী খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন চাইনিজ ভাষা শেখার জন্য উঠি পড়ে সবাই লেগে গেছে। এই জন্য বলতেছি সবাইকে, চীনা ভাষা আমাদের শিখতে হবে, ভালো জব করতে হবে, নিজে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। আজকে আমি প্রমাণ সহকারে দেখাই দিলাম যে মাত্র 3 মাসে কিভাবে চাইনিজ ভাষা শেখা সম্ভব। আমি টোটাল বিষয়টা কিন্তু আজকে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। সো আজকে আমরা শিখলাম যে এইচএসকে মানে কি। এইচএসকে মানে হচ্ছে এইচটা হচ্ছে হানি, এইচটা হচ্ছে সুইপিং, খেতে হচ্ছে খাওসি। তাহলে চীনা, হ্যাঁ, চীনা দক্ষতা পরীক্ষা, এই বিষয়টা জানলাম। এসএসকে লেভেলের ধাপ কয়টি? এসএসকে লেভেলের ধাপ 6টি, এবং এগুলো কি কি? এসএসকে 1 লেভেল থেকে শুরু করে 6 লেভেল পর্যন্ত, এবং এই 6টি লেভেলের ভোকাবুলারি ওয়ার্ডগুলো কয়টি? প্রথমত এসএসকে 1 এর লেভেল হচ্ছে 150টা ভোকাবুলারি ওয়ার্ড, তারপরে এসএসকে লেভেল 2 300টি ওয়ার্ড, এসএসকে লেভেল 3 600টি ওয়ার্ড, এসএসকে লেভেল 4 1200 ওয়ার্ড, এসএসকে লেভেল 5 ওয়ার্ড আছে 2500 ওয়ার্ড, এসএসকে লেভেল 6 ভোকাবুলারি ওয়ার্ড আছে 5000 ওয়ার্ড। এবং 3 মাসে আপনি কিভাবে কভারেজ করবেন এটাও আমি বলে দিলাম। সো ছোট ছোট করে বলে দিচ্ছি। যদি আপনি সকালবেলা 10টা ওয়ার্ড মুখস্থ করেন, দুপুরবেলা 10টি এবং রাত্রেবেলা 10টি, তাহলে 3 10 30টি, আপনি একদিনে যদি 30টা ওয়ার্ড কমপ্লিট করেন তাহলে 30 দিনে আপনার দাঁড়াচ্ছে 900টা ভোকাবুলারি ওয়ার্ড। তাহলে এভাবে যদি আপনি 3 মাস কমপ্লিট করেন, হ্যাঁ, দ্বিতীয় মাসেও সেম 900, তৃতীয় মাসেও আছে 900, 3 লং 2700 ভোকাবুলারি ওয়ার্ড আপনি কিন্তু আয়ত্ত করতে পারলেন। এখন প্রশ্ন হলো যে 1 থেকে 4 লেভেল পর্যন্ত বাংলাদেশের জন্য প্রযোজ্য। 1 থেকে 4 লেভেল প্রযোজ্য। ভাই আপনি 1 থেকে 4 লেভেল কমপ্লিট করলে আপনি জব করতে পারবেন। স্কিল ডেভেলপ করার জন্য যদি আপনি চান, এসএসকে লেভেল 5টা কমপ্লিট করতে পারলে আপনি হায়ার, ওকে, হায়ার র্যাঙ্কে যেতে পারবেন। ওকে, তাহলে এই 1 থেকে 4 লেভেল পর্যন্ত ওয়ার্ড হচ্ছে 2250, এবং আপনি 3 মাসে কমপ্লিট করতেছেন 2700 ভোকাবুলারি ওয়ার্ড।
তাহলে সহজ করে দিলাম এসএসকে লেভেল কি, এসএসকে হোয়াট ইজ এসএসকে, এসএসকে লেভেলের ধাপ কয়টি এবং ভোকাবুলারি ওয়ার্ড কয়টি, টোটাল বিষয়টা আজকে আমরা শিখলাম এবং 3 মাসে কিভাবে সম্ভব সেই বিষয়টা প্রুভ করে দেখাই দিলাম। হ্যাঁ, সবাইকে স্পোকেন চাইনিজের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চীনা ভাষা শিখুন, নিজের কেরিয়ার গড়ুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার এই টপিক এখানে শেষ করতেছি। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, শেয়ার নি শেয়ার ফানিয়া। আসসালামু আলাইকুম।